আদায় করো। ওয়াল্লাহি তোমার ৬০ বছরের দাপট আলিম পাড়ার হওয়ার কারণে, বাংলাদেশের গাজীপুরের হওয়ার কারণে তুমি নিজেকে আজকে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে বলে মুসলিম দাবি করতে পারো। জেনে রাখো, মৃত্যুর পরে তোমার আমল নামা যদি ৫ ওয়াক্ত নামাজ না থাকে, সেদিন তুমি মুসলিম বলে বিবেচিত হবে কিনা হাদিস তা বলে না। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি হবে ৫ ওয়াক্ত নামাজ পড়লে? কেন আল্লাহর সাথে নাফরমানি করো? তোমার দেওয়া ২ হাত কার দেওয়া এই পিঠ লাগিয়ে ফজরে ঘুমাও? কার দেওয়া ২ পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও? কার দেওয়া ২ চোখে নগ্নতা দেখো? কার দেওয়া ২ হাতে পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াও? কার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি জানি না আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে কিছু শিখাতে পেরেছি কিনা, তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ৫ ওয়াক্ত নামাজি করে দিন। ওয়াল্লাহি যেদিন আপনারা নামাজ পড়বেন, সেদিন আমার চট্টগ্রাম থেকে আসার বেনিফিট দেখা দেবে। যেদিন আপনি ১ ওয়াক্ত নামাজ পড়বেন, ওই ওয়াক্ত সব আমার কাছে আসবে। সারা রাত যদি এখানে বসে ওয়াজ করি আর আপনি নামাজি না হন, ওয়াল্লাহি আমার এই চিটং থেকে ২০ ঘন্টার জার্নি, আমার এই সুন্দর জীবন, আল্লাহর দেওয়া এই নিয়ামতের একটা দিন একটা রাত পার হওয়া একেবারে বেকার হয়ে দাঁড়াবে। ২৫-৩০ হাজার টাকা এরা দিবে, গাড়ি নিয়ে নেবে, তেল খরচ, টোল খরচ, ড্রাইভার খরচ, এদেরও থাকলো না, আমারও থাকলো না। আবার জীবনের একটা দিনও হারিয়ে গেল স্ত্রী সন্তান ছাড়া। আপনি এখানে ১০টা-৮টা থেকে বসে আছেন, এই ৪ ঘন্টা আপনার পুরো জীবনের সবকিছুর বিনিময়ে ফিরিয়ে আনতে পারবেন না যদি নামাজি না হন। শুধু শুধু এই ৪ ঘন্টা আপনি ব্যয় করেছেন। আমি জামশেদ মজুমদার অল্প জ্ঞানে বলতে পারি, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনার অপরাধ আপনাকে আস্তে আস্তে আপনার অপরাধ আপনার খারাপ লাগবে ইনশাআল্লাহ। আপনি বড় বোকামি করবেন যদি আপনি বলেন আগে ভালো হবেন পরে নামাজ পড়বেন। কারণ আল্লাহ বলছে যে আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। কেন জানি মনে হয় যাকাত, হজ, জানা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, হত্যা, রাহাজানি, এগুলো নিয়ে কথা বলবো কাদের সামনে? যারা আল্লাহর সাথে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধে লিপ্ত হয় তাদের সামনে। মানে একজন লোক যে তার মা পিটায়, আমি তাকে বলবো বউ পিটাইস না। আমার কাছে কেন জানি মনে হয় এরকম। বাংলাদেশে সেই ২০১৪ সালে আসার পর থেকে আমার পছন্দের টপিক হয়ে দাঁড়িয়েছে শিরক। আমি পৃথিবীর সবাইকে বলে দিতে চাই, আমি বেশি জ্ঞান রাখি না, একটু শিরকের বিষয়ে কথা পারি। যত মানুষ দাওয়াত দেবে, হয় নামাজ নালে শিরকের বিষয়ে কথা বলবো। যাদের ভাল লাগে শুনতে আসবে, যাদের ভাল লাগে শুনতে আসবে না। তবে আমি এতটুকু জানি, এদেশের যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য প্রচার করে তারা মনে করে যে সারা পৃথিবীর সবাই ওদের এটা দেখেন না। এখানে ১০০ জন মানুষের মধ্যে ৮০ জনে অনলাইনে কি হয় তারা জানে না। মনে রাখবা যুবক, তুমি পৃথিবীর একমাত্র অধিবাসী নয়। ছোট এবং বৃদ্ধরা আছে যারা এসব বোঝে না, তাদের জন্য দাওয়াতের প্রয়োজন আছে। তুমি সারাদিন বসে থাকো একই টপিকে ১০ বার শোনো, এখানে হাজারো মানুষ আছে যে জীবনে প্রথমেই শুনতেছে এই টপিক। বক্তব্য তার জন্য দেই, সবার জন্য। আচ্ছা, এটা হচ্ছে এলাকার নাম কি আসলে? হ্যাঁ, আলিমপাড়া। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। পাড়ায় আলিমপাড়া, চিটং থেকে ধরে নিয়ে আসলেন কেন আলিমপাড়া? আলিমপাড়ার মানুষ যদি ধরে নিয়ে আসে বক্তা চিটং থেকে, তাহলে ওটা হলো ওই যে কুচকুচে কালো মেয়ের নাম গোলাপি, ওরকম হয়ে গেছে। ঠিক আছে, আমি কালো মানে কুৎসিত বলিনি, কিন্তু খারাপ বলিনি না। অনেকে বলবো যে এই তো ডিসক্রিমিনেট করতেছে। শিরক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কেন তোমরা দাঁড়িয়ে থেকো না, ছোট ভাই বসে যাও, খুব অড দেখায়। যেদিন তোমরা এখানে এসে বসবে, আল্লাহ তোমাদের তৌফিক দিক, তোমরা দেখবা কেউ দাঁড়াইলে কেউ চলে গেলে বক্তা এমনিতে ডাউন হয়ে যাওয়ার দেখ। যত শক্তিশালী বক্তাই হোক, যত কেয়ারলেস বক্তাই হোক, কেমন বলো যে পরোয়া করি না, তুমি উঠে গেলে দেখবো পরোয়া হয়ে যায়। কেমন বলার ক্ষেত্রে এরকম বলে আর কি করবে, এইভাবে বললে চলে, তোমরা চালাও, তাই বলে। যাই হোক,
তোমাদের দিকে তাকায় কথা বলবো না, এখানে তাকায় কথা বলবো। যার খুশি পেশাবের নামে চলে যাও, কি আসে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। এখানে কারা কারা বিবাহ করেছে এবং বিবাহের পরে তাদের ছেলে অথবা মেয়ে সন্তান আছে, হাত তুলুন তো একটু। অবিবাহিতরা না কিন্তু, যাদের ছেলে সন্তান আছে তারা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেশে তো বিবাহিতের সংখ্যা বেড়ে যাচ্ছে, নাকি অবিবাহিতরা পাবজি আর ফ্রি ফায়ারে ব্যস্ত এখানে আসে নাই? হতে পারে, আল্লাহু আকবার। লুকমান হাকিমের নাম শুনেছেন? তিনি ওনার ছেলেকে একটা উপদেশ দিয়েছে। আমরা যারা বাবা আছি, আমরা আমাদের ছেলে মেয়েকে কখনো এরকম উপদেশ দিয়েছি কিনা আমরা একটু ভাববো ইনশাআল্লাহ। কেমন? প্রথমে লোকমান হাকিমের উপদেশ শুনবো যে তিনি ওনার ছেলেকে কি বলবো। আমরা বলি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে আগে থেকে মোটিভ নষ্ট করে দিয়েছে, মানে পড়ালেখা করলে টাকা ইনকাম করবে। বাবা মা এটা অন্যায় করছে। ওকে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এটা অন্যায় কথা। পড়ালেখা করে যে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে সে, পড়ালেখা করে যে ন্যায় অন্যায় বুঝে সে, পড়ালেখা করে যে জঙ্গলি বন্যতা মূর্খতা থেকে মুক্ত হয় সে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া সে চড়বে। অধিকাংশ স্কুল শিক্ষকের সাইকেলও নাই। তাহলে পড়ালেখা করে যে পোলাপেন তো প্রশ্ন করবে আমার স্যারেরই তো সাইকেল নাই, আমি গাড়ি পাবো কই এই স্যারের ছাত্র হয়ে। তো যেখানে শিয়ালকে চালাক বলা হয়, বললাম কেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি বক্তব্য শুরু করবো, কিন্তু একটু আপনাদের সেন্স অফ হিউমার নিয়ে কথা বলি। ওকে, লেট মি এক্সপ্লেইন। বাংলাদেশে যখন প্রথম আসি তখন আমি দেখলাম যে শিয়াল অনেক চালাক প্রাণী। বললাম হাউ, মানে একটা রিজন তো থাকা লাগবে শিয়াল চালাক হওয়ার জন্য। তো বললো যে শিয়ালের কাছে কুমিরে তার 60টা বাচ্চা দিয়ে গেছে পণ্ডিত মশাই শিখাতে। বললাম ওকে, দিবে, সমস্যা নেই। বলে যে শিয়াল এত চালাক, 60টার মধ্যে একটা বাচ্চাকে খেয়ে সবাই এটা জানে, তাই আমি ছোট্ট করে বলছি। আমি যেটা কল্পনা করেছি ওই দিন শোনার পরে হতবাক হয়ে গেছি, যখন এই দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষের মুখে এই গল্প শুনেছি। বললো যে শিয়াল প্রতিদিন একটা খায়, 6টারে 7 বার দেখায়, অ্যাজ ইউজুয়ালি 5টারে 7 বার দেখায়, 4টারে 7 বার দেখায়, 3টারে 7 বার, লাস্টে একটাকে 7 বার এটা দেখায় যে তার 7টা বাচ্চা আছে। 7 নম্বর বাচ্চাটাকে খেয়ে শিয়াল পালিয়ে যায়। শিয়াল এত চালাক, কি চালাক, একটা কুমিরের বাচ্চা, কুমির বিশ্বাস করে ওকে দিয়েছে শেখানোর জন্য, শিয়াল এটাকে খেয়ে ফেলছে বিশ্বাসঘাতকতা করে, ডাকাতি করেছে, তার নিজস্ব স্টুডেন্টকে সে হত্যা করেছে। এখন কত চালাক সে, 6টাকে 7 বার দেখায়, দেখছো তার বুদ্ধি? ওকে বলে চালাক, আমি তো ডাকাত, বিশ্বাসঘাতক। তো যেখানে সমাজে শিয়ালকে চালাক বলা হয় কারণ সে একটা জিনিস বিশ্বাসঘাতকতা করে 6টাকে 7 বার দেখায়, এই সমাজে ওয়াজ করলে কি ওয়াজ করবে? যেখানে ধরা হয় ওই ছেলেটাকে সবচেয়ে চালাক, যে ট্রেনে প্রতিবার উঠে ভাড়া না দিয়ে চলে আসতে পারে। আমার এলাকায় আমি শুনলাম যে অনেক চালাক। বললো কেন? বলে যে আমরা 3-4 জন উঠি, প্রতিবার ও কেমনে জানি ভাড়া না দিয়ে নেমে যায়, আমরা জানি না, কিন্তু আমরা ধরা খাই। কত চোর! তো যেখানে মানে চালাক বলা হয় চোরকে, সেখানে চুরি হবে না কি হবে? এরপরে বলবেন যে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, সরকার এই করছে সে করছে। আরে ভাই, সরকার আওয়ামী লীগ বিএনপি সাইডে রাখেন, যে গভর্নমেন্টে থাকে সে গভর্নমেন্ট সবার রুল করে। ওকে, যে যেখানে চলে গেছে তাকে ওই জায়গায় রাখতে হবে, তাহলে সার্ভিস পাওয়া যাবে। মানে আমার ওর সাথে বনে না, এখন ও চেয়ারম্যান মেম্বার, ওকে ওই জায়গায়, যেহেতু সে ওই জায়গায় পৌঁছে গেছে, তার এবারে সে 1 নাম্বার 2 নাম্বারই ভালো মন্দ জোর জবরদস্তি, এখানে যেহেতু সে পৌঁছে গেছে, দেয়ার ইজ নাথিং টু ডু, আর কিছু করার নাই, সো অ্যাকসেপ্ট হিম। তাহলে সেও সার্ভিস পাবে, তার সম্মান পেলে আপনি সার্ভিস পাবেন। বুঝাচ্ছেন আসে নাই? যেখানে মানে কি বলবো আপনাদেরকে, আসলে আমি খুব অবাক হয়ে যাই। তো চুরিকে যখন চালাকি বলবে তখন আসলে এই সমাজে চুরি, এখানে দেখেন অনেকে বলবে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, কনসার্টের অনুমতি পাওয়া যায়। মানে কনসার্টের অনুমতি, কনসার্টে কি কেউ পুলিশের খারাপ কয়? ঘুষখোর ঘুষখোর মানুষকে বলো, পুলিশকে বলিও না। কারণ এই আমার মতো অনেক হুজুরের পিএসও ঘুষ খায়। তার মানে ঘুষখোর পুলিশ না, ওই লোকটা ঘুষখোর, সে যেখানে সুযোগ পাবে সেখানে খাবে। এবার ডাক্তারে খাবে, ডাক্তারের পিএসএ খাবে, পুলিশে খাবে, র্যাবে খাবে, আর্মি খাবে, হুজুরের পিএসএ খাবে, ছেলে বাপের থেকে খাবে। ওর স্বভাব
হারাম খাওয়া, এবারে যে পজিশন সেই পজিশনে খাবে। তার মানে কোনো একটা পেশা কখনো খারাপ হতে পারে না। আমি কি স্পেসিফিক করতে পারছি ক্যাটাগরি? পুলিশ কেন আসবে আপনি বলবেন যে এই করছে? আরে ভাই, পেশা যখন কোনো পেশা ক্রিয়েট হয়, এটা পুলিশ হবে, র্যাব হবে, আর্মি হবে, বিজিবি হবে, হোয়াটএভার ইট ইজ, নেভি হবে, যখন কোনো পেশা তৈরি হয়, একটা সুযোগ হয়, সেটা ভালো কারিকুলামে তৈরি হয়। এন্ড দেন যে লোকটা ওখানে 2 নাম্বারই করে, সেই লোকটা এখানে না থেকে যদি মসজিদের মোতোয়াল্লি হয়, মসজিদের টাকা মেরে খাবে। ওই পেশার দোষ নাই। কিসের দোষ নাই? আপনি এভাবে নাম ধরে ধরে খারাপ বলা বন্ধ করে দেন, ইনশাল্লাহ দেখবেন এখানে আইজি আসবে, ডিএজি আসবে। 10টা চেয়ার রাখেন, আপনি 10টা চেয়ার রাখেন পুলিশদের জন্য, র্যাবের জন্য, ওরা যেরকম কনসার্টে যাদের জন্য রাখে, আপনি তো রাখেনই নাই। আপনার কথা হচ্ছে আমরা মানুষ, তারা মানুষ, গণতন্ত্র, সবাই সমান। আরে ভাই, একজন লোক সম্মানিত অবস্থা আছে, সম্মান দেন, কি আসছে আপনার? পি অ্যাকসেপ্ট করে না, পর পি অ্যাকসেপ্ট করে। ছেলে তার বাবা সৎ থাকা অ্যাকসেপ্ট করে না, হুন্ডা লাগবে, বাইক লাগবে। এখানে লোক কি করবে আসলে, পেশা কি করবে? যেখানে মানুষ মানে ভালো, যতটুকু পর্যন্ত টাকা হয় অতটুকু ভালো হইলে চলবে, বাকি টাকা হয় খারাপ হয়ে গেলে অসুবিধা নাই। তো সেখানে আসলে ভালো মানুষ তৈরি হওয়া মুশকিল। যেখানে বাবা মা বলে যে অমুকের ছেলে দেখলি কি করলো, কেন বাপ জানে না ওর বেতন 30,000 টাকা সরকারি স্ক্যাম? বাপ তো জানে যে রেল স্টেশনের ওই যে স্টেশন মাস্টার নাকি, আমি এগুলো বুঝি না, প্রত্যেকটা একটু থাকে স্টেশনে, তো ট্রেন থামে, এছাড়াও কিছু রেল গেট হয় রাস্তার মধ্যে, ওখানে একটা কি আছে, এইভাবে পতাকা দিয়ে ট্রেনকে কিছু একটা দেয়। বাপ তো জানে এই জায়গায় চাকরির বেতন 25,000 টাকা, 4 মাসে 1 লাখ, বছরে 3 লাখ। তাহলে বাপেই তো জমি বিক্রি করে উল্টাপাল্টা পথে গিয়ে ওকে চাকরি দিতে চেষ্টা করতেছে। আমি বলতে পারি মানে বাৎসরিক ইনকাম 3 লাখ হবে, এটাতে ঠেলে দিচ্ছে। আবার ওর বাপে বলতেছে বিল্ডিং করতে, ও এটা করবে কি দেবে? মানে যেখানে বাবা ছেলেকে বাধ্য করে ঘুষ খেতে, বাবা জানে যে আমার ছেলে 25,000 টাকা বেতনে চাকরি করলে হবে না, তো দরকার নাই তোর স্টেশন মাস্টার হওয়ার, অন্য কোনো কাজ করবে, ব্যবসা করবে না। আপনার কি আমার কথা কি অন্যদিকে চলে যাচ্ছে? মনে না, খুব দুঃখ নিয়ে কথা বলতেছে। মানে বাপে জানে এখানে চাকরি করলে 25,000 টাকা বেতন, যে শ্বশুর তার মেয়েকে এর সাথে বিয়ে দিচ্ছে, তার বিল্ডিং আছে না, মাশাআল্লাহ আমাদের রফিক ভাই কি বলবো, 5 বছর হয় না চাকরিতে, মাশাআল্লাহ জমি নিয়েছে 2 কানি, একটা ঘর করছে, দেখতেই সেরাম লাগে, বিশ্বাস করবো না। ঘরের ভিতরে গেলে মনে করেন জান্নাতে আসছে। বেতন কত? 30,000 টাকা বেতন আসছে। তো আপনি তো আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনি তো একবার বোঝেন না যে কি 30,000 টাকা বেতন তো খেতেই পারবে না, 15-20 হাজার চলে যাবে, 10,000 হয় কি ওই? আপনি এখানে আসছেন ভালোগিরি দেখাইতে, এরপর আবার পুলিশে ধরে আপনার ধরলে মরলে বলুন যে পুলিশ খারাপ, র্যাব খারাপ। আপনি নিজের দিকে তাকান না। আপনি বলবেন শেখ হাসিনা খারাপ, খালেদা জিয়া খারাপ, ওই যে রাস্তার কাজ করছে সে দুর্নীতি করছে। আরে আপনার যে লেবার 300 টাকা বেতন, কন্ট্রাক্টর না থাকলে সে নিজেই কাজ করে না, সেও দুর্নীতি করে কাজে। আপনি আসছেন কন্ট্রাক্টরের ভুল ধরতে, আপনার টাকা মেরে দিয়ে চলে গেছে, রাস্তার কাম খারাপ করছে। আরে ওর যে লেবার 300 টাকা বেতনের, ওই লেবার পর্যন্ত কাজ করার মতো ধোকা দেয়। যেখানে যে সুযোগ পাচ্ছে সবাই তো সুযোগ নিচ্ছে। তাহলে পেশা কখনো খারাপ হতে পারে না, খারাপ মানুষ। তাই মানুষ সংশোধন হতে হবে। মানুষের সংশোধন, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, মনে করতে হবে যে আমি মানুষ, আমার হিসাবে ইন্ডিভিজুয়াল, আল্লাহ উইল টেক দ্যাট, আল্লাহ উইল আস্ক মি ইন্ডিভিজুয়ালি। আল্লাহ আমাকে এককভাবে জিজ্ঞাসা করবে, আমার হিসাব এককভাবে হবে, আমার হিসাবের সময় কেউ থাকবে না। সো কারেক্ট ইউর ওন সেলফ। নিজেকে নিজে শুধরাতে হবে, নিজেকে নিজে শুধরাতে হবে। আর চোর ডাকাতদেরকে বলে দিতে চাই, তুমি যতই চুরি করো, ডাকাতি করো, তোমার ভাগ্যে আল্লাহ যতটুকু লিখছে এর বাইরে কিছুই চুরি করতে পারবা না, ডাকাতি করতে পারবা না। ও চুরি ডাকাতি না করলে অতটুকু এমনি হালালি আসতো। তোমার ইমানের ত্রুটি আছে, তাই তুমি মনে করো চুরি করে বড়লোক হইছো, আল্লাহ তোমাকে এতটুকু এমনিতেই দিত, তোমার ধৈর্য কম। যাই হোক, কথা বলছিলাম আমরা যারা বিবাহিত এবং ছেলে সন্তান আছে, লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছে, আমরা উপদেশটা শুনবো, দেন আজকে আমরা ঘরে গিয়ে ভাববো আমরা আমাদের ছেলেকে উপদেশ দিয়েছি কিনা। ঠিক আছে? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আর স্মরণ করুন যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, ইয়া বুনাই, হে আমার ছেলে। বলবেন না এখন মেয়েদেরকে বলে নাই, ওনার ছেলে ছিল তাই ছেলে বলেই বলছে, আপনি মেয়েকেও বলবেন। ওকে, একবার এরকম ওয়াজ করছিলাম ছেলের কথা বলে, এক মহিলা পরে ফেসবুকে লিখছে, শেখ মেয়েদের কথা তো বললেন না।
আমি সন্তান বলেছিলাম, কেমন? তো যাক, এখানে মা বোনরা শুনতেছে তো মনে না? যাক যাক, আপারা আপনারাও আছেন এর মধ্যে। কেমন? মেয়ে হলে মেয়ে, ছেলে হলে আমরা সন্তান বলবো, কেমন? এখন ওনার ছেলে ছিল তাই উনি বলছে এই ছেলে। আপনার যদি কত বাপ আছে না, তার ছেলে একটা, তো সে তো আর মেয়ে বলবে না, ছেলে ছেলেই বলবে, কিন্তু বাবা হিসেবে উপদেশ হবে। কেমন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার পুত্র, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় গুনাহ। বলেন তো কত? সবচাইতে বলতে কত বড় গুনাহ? মানে এরপর একটা গুনাহ বলেন। জিনা, ব্যভিচার, মদ, মারামারি, কাটাকাটি, হত্যা, ঘুষ, সুদ, ঘুষাঘুষি, নাক ফাটাই দেওয়া, মুনাফিকি করা, বিজনেস মাইরে দিয়া, ওই যে MLM বিজনেসের মতো মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাওয়া। হ্যাঁ, পুরা যে যেমন এখন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলতেছে, বাংলাদেশে পাকিস্তানের হাজার হাজার মানুষ মেরে ফেলছে, এগুলো অপরাধ না? সবগুলো অপরাধ না? ঠিক আছে, লুকমান হাকিম বলছে যে নিশ্চয়ই শিরক সবচাইতে বড় অপরাধ। আপনি এবার একটা অপরাধ তৈরি করেন যেটা এটা চাইতে বড় হয় এবং প্রেজেন্ট করেন। আচ্ছা, এবার বলেন তো শিরকটা কি? কেমনে শরীক করে? না না না, আপনারা সহজ করে বলে দিই। এটা ঠিক, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, চাওয়া, সন্তান চাওয়া, যাওয়া, মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, এগুলা। এখন একটা কথা বললে তো ওয়াজ থেকে আস্তে আস্তে লোক ওঠা শুরু হয়ে যাবেন। হ্যাঁ, ওঠা শুরু হয়ে যাবে, আর ভালো লাগবে না তো আপনার। যদি বলি মারহাবা, তো ভালো লাগবে আপনার, খুব ভালো লাগবে আপনার। প্রবলেম হয়ে গেছে, আমি তো মনে করেন যে এখন যদি টাইনে ওয়াজ করতে কালকে ছিলাম অমুক জায়গায়, আজকে অমুক জায়গায় আসছি, টান তো আর আসবে, আমি তো জানি না, শিখি নাই, ইউটিউবে দেখছি এরকম। ঠিক আছে, বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মানে যে নামাজ পড়ে না সে কুফরও করে, শিরিকও করে না। আপনি তো ভাই শিরিক খুঁজে পাবেন না। আপনার কাছে মনে হয়েছে খালি গরু ছাগল উর্দুম্বা নিয়ে মসজিদ ছাড়া অন্য কোথাও গেলে শিরিক হয়। আমি মানি তো ওটা সরাসরি শিরিক, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সহজ করে দিয়ে গেছে যে শিরক এবং কুফরের মধ্যে আলাদাকারী, মানে পার্থক্যকারী হচ্ছে কি সলা। মানে যে লোক সলাত আদায় করছে সে কুফরিও করেনি, শিরকও করেনি। আর যে নামাজ পড়েনি, মানে ফজরের যে 2 রাকাত পড়েনি, জোহরের যে 4 পড়েনি, আসরের যে 4 পড়েনি, মাগরিবের যে 3 পড়েনি, ইশায় যে 4 পড়েনি, সে কুফরিও করছে, শিরকও করছে। ছোটবেলা আমার আম্মার বলছে আম্মা কুফরি কি? আম্মাকে কোরআনের উল্টা পড়লে কুফরি হয়। কেন আপনারা এরকম শুনেন নাই? না, যুবকরা শুনবে না, বয়স কম তো, এখনকার মারাও জানবে না। আমার আম্মা তো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমার আম্মা বলতে, আমি বললাম কোরআনের উল্টা কেমনে পড়ে? মানে কোরআনের নাস থেকে পড়ে? না না না, মিনাল জিন্নাতি ওয়ান নাসের নাস, মানে এটা নাকি পড়তেই পারবে না, এটা যারা কুফরি করে তারা উল্টা পড়ে এটারে। বললাম তো কি হয়? তাহলে জিন আসে, ভূত আসে, কুফরিও হয়। ওনার সরল মনা মানুষ, শুনেছি উনি মুরব্বীদের থেকে, তাই বলেছে এটা। তো এখানে কুফরি হলো কোরআন উল্টা পড়লে কুফরি হয়, নামাজ না পড়লে কুফরি হয় না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে নিশ্চয়ই তারা, মানে কাফের মুশরিকরা। কারা? মুশরিক আছে তাহলে না? এখন তো বলবেন জামশেদ ভাই কি বলতেছেন? আরে ভাই আমি বলি নাই কথা, 1450 বছর আগে পড়ে শোনাচ্ছি আপনাকে। বলছে যে নিশ্চয়ই তারা, ওরা কারা? মুশরিক এবং কাফেররা। আর উম্মতে মুহাম্মদরা মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে কাফের মুশরিক না, উম্মতে মুহাম্মদ। আর যে নামাজ পড়ে না সে কাফের মুশরিকদের মতো। বলেন আমরা মুসলমান কয়জন আছি? বলেন আমরা মুসলমান কয়জন আছি তাহলে এখানে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জায়গাটার নাম বড় কঠিন মনে হচ্ছে। জায়গাটার নাম কি? আলিম পাড়া। কই কথাগুলো তো বলবো যে দেখছো আলিম পাড়া, যে আলিমদেরকে বোঝায়। আলিম পাড়ার মানুষ আমরা কি মুসলিম? বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুর রহমান, মায়ের নাম জুলেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মুসলিম পছন্দ করে না। عن أبي بكرة قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি
তোমাদেরকে পৃথিবীর সবচাইতে কবিরা গুনাহগুলো সম্পর্কে জানিয়ে দেব। সালাসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছে, আমি কি তোমাদেরকে পৃথিবীর বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেব? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি আমাদের পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেন। দেখি আপনাদেরকে প্রশ্ন করে তো, সামনে মুরব্বী, আপনি বলেন তো পৃথিবীর সবচাইতে বড় অপরাধ কি? মায়ের সাথে জানা করা না? আপনার মেয়ে কিনে একজনের ভাইকে গেল, ওটা না? দেবরের ভাবির সাথে অপকর্ম, সুদ খাইতেছে, 10 টাকা 20 টাকা 100 টাকা, এটাও না। কিন্তু এগুলো কি ছোট অপরাধ নাকি? না, 10 কোটি টাকার কাছে কিন্তু 9,99,99,999 টাকা ছোট। 10 কোটি টাকার কাছে 9,99,99,999 টাকা কি তাই বলি কি এটা ছোট? এগুলো ছোট নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে কি আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেব? তোমরা জানতে চাও? আলিম পাড়ার মানুষ কি জানতে চায়? সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা আল ইশরাকু বিল্লাহ, তিনি বললেন সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। কত জন আছে এই অপরাধের সাথে অপরাধী। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা। যখন আমি পেশাবে শুয়েছিলাম, তিনি পরিষ্কার না করলে আমার উপায় ছিল না সেখান থেকে শোনা। হয়তো আমিও ভুলে গেছি, আমি পড়ে গেছি, তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে কাদাযুক্ত থাকত। আমি হয়তো ভুলে গেছি সিঁড়ির কাছে আমি এসেছি, তিনি সব কাজ ফেলে এসে আমাকে কোরআন নিলে আমি সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা যেতাম। হয়তো এজ এ বক্তা হিসেবে আমিও ভুলে গেছি সেই কথা, যে আমার মা নিজের জন্য ডাল আর ভাতের ব্যবস্থা করে আমার জন্য গরু দুধের ব্যবস্থা করেছিল যাতে আমার পুষ্টি হয়। হয়তো আমি ভুলে গেছি আমার দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার নিয়ে। হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল, আমার জ্যাঠা জেঠিরা কথা শোনাইতো, আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি খেতে পারে, আমি বাড়তি দুধ পাই। হয়তো আমি ভুলে গেছি, আমি আপনাদের কথা বললাম না, হয়তো আমি ভুলে গেছি আমাকে ভালো মাদ্রাসা স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো, ওনার যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো, ওভাবে খায়নি। কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো, ওভাবে চলেনি। 5 ভাই ছিলাম আমরা, হয়তো কারো 7 ভাই, কারো 8 ভাই, কারো 4 ভাই। ভুলে গেছি সেদিনের কথা, যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া। ঘর থেকে বের হলে জিনে ধরবে, ভূতে ধরবে, কুকুর কামড় দেবে, মা না হলে হবে না। সেই দিনের কথা হয়তো আমিও ভুলে গেছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেননি। তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, তারপরে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কতটুকু অবাধ্য? পারবো না, করবো না, এখন না, উফ, এইটা পর্যন্ত অবাধ্যতা। কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে, ছেলে ঘরে ঢুকে ঠিকই তার বাচ্চার মুখে চুমু খায়, তার মাকে দেখতে যায় না, পাশের রুমেই মা। কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি, ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত। খুব শৌখিন ছিল, খুব হাঁটতো, এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যেত না। পায়ের ব্যথা, আসতে পারেনি, ছেলে বিরক্ত হবে, রিক্সায় করে নিয়ে আসতে পারেনি। রিক্সা চালায়, তার নিজেরই 4টা সন্তান, বাপ মাকে দেখবে কি করে, পাড়ার লোক উদাহরণ দেয়, সেও সন্তুষ্ট এই উদাহরণে। আহা, ওয়াজ করতে ইচ্ছে না, কি বলবো, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে।
সব ওয়াজ মাহফিলে ছেলের বউর দোষ দেয়। আমি তো ছেলের বউর দোষ দিব না, কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে, আরেক বেটারকে সেবা যত্ন করবে। আমার মা বাপ, আমি সেবা যত্ন করবো। বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না, আমি সেবা যত্ন করবো। এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে, তো আমি তো বের হতে হবে, তুমি করো। আমি বের হলে ইনকাম হবে কি? মা বাবা দেখবো না, কার কাছে রেখে যাবো? বউ যদি নিশ্চয়তা যে আপনি যান, আমি আসি, ইনকাম করেন, তাইলে আমি যাবো। সমস্যা কোথায়? বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো, কাজে আজকে যাবো না, আব্বার সাথে বসে থাকবো। বলবো কাজে না গেলে বাপেরই কি খাওয়াবে? ধর খাওয়াবে না, আমি উপাস, আমার বাপ উপাস। আব্বা আপনি পারবেন না? বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেয়ে থাকতে পারবো বেশি। ছোটবেলায় মাছের মাথা ছাড়া খেতাম না, তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত, আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম। ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো 50 বছর আগের অভ্যাস। নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা। যাই হোক, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো? প্রথম অপরাধ। তারপরের বড় অপরাধ কি? ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। কেমন? হেলান দিয়ে বসেছিলেন। এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন, আলা ওয়া কাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে পৃথিবীর বড় তিনটা অপরাধ পেলাম। এক, শিরক করা। দুই, তিন, 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 তিন। এতবার কেন বললাম জানেন? সাহাবারা বলছে, قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ, এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বারবার বলতে থাকলেন। এমনকি সাহাবারা বলতে লাগলেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না বলতেন, একটু এবার শান্ত হতেন। মিথ্যা সাক্ষ্য এত বড় অপরাধ। আলিম পাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর, জাদু করা। এই দেশের কোন মহিলা জাদু করে না? জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা। এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে। খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালাই দিবি, শেষ। হ্যাঁ, খালি নিবি এক ফোঁটা, তো বলছে হুজুর পুকুর তো অনেক বড়, আর তুই টেনশনে নিস না, খালি এক ফোঁটা নিয়ে ফালা। মহিলার নাম গোসল করতে তোর পাগলের দেওয়ানা হয়ে যাবে। আমি তোর প্রেমেরই দেওয়ানা, রিক্সা চলে গানে। এ দেখে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে? আরে ভাই, রিক্সার ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম হয় না? ভালোই লাগে না। ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে। ভূমিকম্প হওয়ার পরে পাহাড়, চিটাগং, যে কি বলে এটাকে কি বলে? আমি বললাম যেমন বাসার পাশেই তো সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে, হাউজিং সোসাইটি, তো পাশে পাহাড়। সি ওয়ার্ল্ডে সারাদিন দুম 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 বাজতে থাকে। গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে, আল্লাহ ওদেরকে শহীদ দরজা দেখে আমিন। তাই বললাম যে কেমন কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো? বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে। এই পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো, যে পাগল ঢালে বসে গোড়ায় কাটে, মানে ও বোঝে ঢালের আগায় বসে গোড়ায় কাটলে পড়ে যাবে, কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই। আল্লাহ নবী যে বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প আসবে, কিন্তু আমরা ইমান রাখি। কিন্তু এদেশের রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস, আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো 3-4 বার মারামারি আমার সাথে অবস্থা। চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে সারা যাবে, ইউটিউবাররা বলবে যে এই দেখুন জামশেদ মজুমদার লেগে গেছে বাসের সাথে। হ্যাঁ, আমি তো শেষ। তো পরে আর কিছু বলি নাই, মাস্ক ট্যাক্স করে বললাম যে যাও বাঁচা গেলা তুমি। যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাও, তবে তোমার ঘুষি দিয়ে নাক ফাড়া দিতাম আমি। ভাই আমি তো রক্ত বসা। রাতের বাজে 2টা, চলতেছে টংটাং 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 গান, চিটং থেকে ঢাকা আসতেছে। রাতে 2টা বাজে এখান থেকে উঠছি। এখন ড্রাইভার বলতেছে যে হুজুর গান না শুনলে ঘুম চলে আসবে।
আমাকে কি আজব, 90% মানুষের ঘুমানোর জন্য গান লাগায়। এদেশের 90% বড় লোকেরা গান চালাতে যাতে ঘুম চলে আসে, তুমি বলতেছো গান না শুনলে ঘুম আসবে। এখন বললাম যে তার মানে গানেরও সিস্টেম আছে, কারো এটা ছায়ের মতো, খেলে কেউ ঘুম চলে আসে আর কেউ খেলে ঘুম আসে না। হ্যাঁ, গান ওইরকম হয়ে গেছে। বললাম যে কেন? পরে আমি বললাম তোমাকে তোমার মালিক কক্সবাজার টু ঢাকা নাইট ডিউটি দিছে, তোমার তো দিনের বেলা গাড়ি ছিল না, তাহলে মানুষ যাতে ঘুম না আসে এর জন্য আগে সে ঘুমাবে। যদি গান না শুনলে ঘুম না আসে, এই দেশে এমন অভাবী মানুষ আছে, মা স্ত্রী সন্তান এত অসুখ, যদি গান শুনলে ঘুম না আসতো ডেলি 3টা ডিউটি করতো 8 ঘন্টা করে, আর গান শুনতো, বলতো যে আমার টাকার দরকার, আমি 3টা ডিউটি করবো। বিনিময় কি করবে? ঘুম না আসার জন্য গান শুনলে ঘুম আসবে না। এ কথা বলছে তো সে বাস্তবে কেন নামেন? কেন তোমার টাকা দিয়ে উঠিনি আমি বাসে? আর তোমার রাতে 2টা বাজে উঠছি মানে কি, এসি বাজে উঠছি মানে কি, যাতে একটু ঘুমাই যাইতে পারিস, ক্লান্তি না থাকে। তুমি গান লাগাই দিছো তারে নারে বন্ধুরে, কুমড়া কাটে বন্ধুরে, ওটা নাকি? না, এটা আমি বলছি, আমার এলাকায় এইভাবে চলে, মানে আমার এলাকায় আমি ছোট করে শুনছি, এটা ও বলে না, মানে ওর তো গান চলতেছে ডুম 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 করে কি গাইতেছে। তা বললাম মানে কি, মারামারির অবস্থা। আসলে কাকে কি বলবেন আপনি? আসছেহের বলতেছিলাম, এই যে গান বাজনা, কোন যুবকের মোবাইল আমরা পাবো না? কোন যুবকের মোবাইল আমরা পাবো না? অথচ পৃথিবীকে ভেঙে দেয় এই গান বাজনা। কি প্রেমিকরা, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরিক করা। এই হাদিসে দ্বিতীয় বড় অপরাধের নাম কি? না, ধ্বংসকারী অপরাধ সিহর, জাদু করা। কি করা? জাদু করা। কারা কারা জাদু করছো প্রেমিকা জন হাত তোলো। যাক আলহামদুলিল্লাহ, আমি জানি আমার শ্রোতাগুলো বিবেকবান, মানে ঠিক কিনা বললে ঠিক কিনা বলে না, না এইরকমই দরকার। শ্রোতা যদি কোনো আমি যাই ঠিক করি তাই ঠিক করতে হইল, আমারা নিয়ে আসছে ঠিক করার জন্য, আমি যদি ওদের থেকে ঠিকের মানে ঠিকের সিদ্ধান্ত যে ঠিক কিনা, ও যদি ঠিক করে ঠিক, ঠিক না করে ঠিক না, তা আমার কি কাম? হ্যাঁ, যাই হোক, সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসূল, এই ধ্বংসকারী বিষয়গুলো কি? তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর। আলিম পড়ার মা বন্ধুকে বলতে চাই, ওয়াস সিহর, ধ্বংসকারী বিষয়ে জাদু, জাদুকরের কাছে যাওয়া। ওয়া কাতালান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল গ্রাস করা। এগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী বিষয়। বলেন তো, এদেশের চাচারা বাপ মারা গেলে ঠকায় কিনা ভাতিজাদেরকে? ঠকায় না তো, কই ওরে 1 একর দিছি, আমি 1 একর নিছি, জাস্ট রাস্তার পাশের গুলো আমি নিছি, ওরে একটু ক্ষেতের মধ্যে ওখানে দিছি, বাস। ঠকায় কিনা? আলিম পড়ার মানুষ, ইত্তাকিল্লাহ, যেই অপরাধ তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দেবে, সেই অপরাধ থেকে তুমি সতর্ক হও। তোমার দান, সাদাকা, সালাত, হজ, যাকাত, তোমার সিয়াম, তোমার সৎ ব্যবহার যে অপরাধ ধ্বংস করে দেবে, সেই অপরাধ থেকে তুমি নিজেকে বিরত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন, দেখেন আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে, কাকে বলতেছে? কাকে বলতেছে? সাল্লাল্লাহু বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর আপনার আগে যারা আসছে সবাইকে ওহী করা হয়েছে, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেন তবে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলেন তো, এখানে শিরিক হিসাবে সবচেয়ে প্রথমে কি বলছিলাম বলেন তো? যাক, কিছু কিছু মানুষ ওয়াজ শুনে বুঝতেছে। মানে আপনি খালি মনে করেন না যে মাজারে গেলে, দুর্গায় গেলে, দরগায় গেলে, সিজদা দিলে, কারো কাছে বাচ্চা কাচ্চা চাইলে শিরিক হয়। সালাত ত্যাগ করো এক ধরনের শিরকি। সালাত ত্যাগ করাও কি? এবং এটা তো কুফর, এটা তো স্পষ্ট। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত নামাজ ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কি? সে ওই ওয়াক্তে কুফরি করলো। সে কেমন? আচ্ছা,
আচ্ছা বলেন তো, আল্লাহ কি দয়ালু নাকি দয়ালু না? আল্লাহ দয়ালু। কত দয়ালু বলতে পারেন কেউ? হ্যাঁ, অসীম দয়ালু। আচ্ছা, এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক আর যত ভালো মানুষ হোক, আল্লাহ তাকে পেট দিছে না খাবার, এই মুখ দিছে না খাবার? সুবহানাল্লাহ। খারাপ লোকেরও খিদা লাগে, ভালো লোকেরও খিদা লাগে, ফকিরেরও খিদা লাগে, মিসকিনেরও খিদা লাগে, বড় লোকেরও খিদা লাগে। এই যে মুখ, জিহ্বা, স্বাদ, ক্ষুধা, এই নিয়ামতগুলো আল্লাহ সবাইকে দিয়েছে। খেয়াল করছেন? ফেরাউনেরও ছিল এই নিয়ামত। ফেরাউনও কিন্তু তার হাত ছিল, পা ছিল, নাক ছিল, মুখ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এত দয়ালু আল্লাহ, তিনি কি অপরাধ ক্ষমা করবে না বলতে পারেন? আমি একটু আল্লাহ কি বলেছি শোনাবো আপনাদেরকে। আমি একটু মহিলাদেরকে বেশি সম্বোধন করতে চাই। মহিলারা খুব বেশি শিরকের সাথে জড়িত থাকে। পুরুষরা কি ভালো তাইলে? ও তো কাজ করতে করতে ব্যস্ত। মহিলাদের খুঁটিনাটি হাঁস মুরগি পালা ছাড়া, টুকটাক সেলাই টিলাই করা ছাড়া আর কাজ কি? কাজ হলো খালি কার মাজারে যাইয়া ডাব দিয়ে আসলে, নারকেল দিয়ে আসলে ওর মুরগি ফেরত চলে আসবে, হাঁস যেটা হারা গেছে ফেরত চলে আসবে, জামাই যেটা কথা শোনে না ওটা খালি গোলাম হয়ে গুর করে পিছিয়ে পিছিয়ে ঘুরবে। মহিলাদের টেনশনই হচ্ছে ওইটা। মহিলাদের টেনশন মানে মা অবাক লাগে, মা নিজ সন্তানের জন্য সেহের করে, জাদু করে। কেন? বলে যে বিয়ের পরে বউভক্ত হয়ে গেছে। আরে আপনি খুশি হন আপনার ছেলে বউভক্ত, অন্য মহিলার কাছে যায় না। আশ্চর্য কি আশ্চর্য। মায়ের খুশি হওয়া উচিত যে তার ছেলে বউভক্ত। তবে ওই ছেলের উচিত জুলুম না করা মায়ের প্রতি। ওই ছেলের উচিত কি? জুলুম না করা মায়ের প্রতি। যদি ছেলে জালেম হয়, সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীককারীকে ক্ষমা করে না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে। সূরা আন-নিসা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করলো, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, আর তার থেকে ছোট যাবতীয় গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে। জি, আল্লাহ যাকে ইচ্ছা কি করে? ক্ষমা করে। এই জন্য আমরা কাউকে বলতে পারবো না তুই জাহান্নামে যাবি, তুই খারাপ, আমি ভালো, তুই অপবিত্র, আমি পবিত্র। এরকম একদম নাম ধরে ধরে স্পেসিফিক করে কাউকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে। আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি আছে? আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে কেউ আল্লাহর সাথে শিরিক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট। দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম নিষিদ্ধ করে দিয়েছেন, এবং তার বসবাস হবে চিরস্থায়ী জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। জি, কেল্লা বাবা ঘোড়া বাবা কেউ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই কিতাবধারীদের মধ্যে, কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে, তারা মুশরিকরা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তারাই সৃষ্টির সবচাইতে নেককার মানুষ। সুতরাং আলিম পাড়ার মানুষ, তোমরা আল্লাহর দয়ার দিকে আসো। আলিম পাড়ার মহিলা ও পুরুষ, আলিম পাড়ার যুবক ও বৃদ্ধ, আলিম পাড়ার ধনী ও দরিদ্র, তোমরা তাওহীদের দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন সার্বভৌম শক্তির মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলিম পাড়ার মানুষ, আল্লাহ তাআলা বলছে, তোমরা আল্লাহর সার্বভৌম ও শক্তির মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতঃপর আল্লাহ যাকে খুশি ক্ষমতা দেয় এবং যাক থেকে খুশি তা কেড়ে নেন। যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি অপদস্থ করেন। সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আলিম পাড়ার মানুষ,
যারা ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করে এই ঈমানকে প্রতিষ্ঠিত রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম ও শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্য কাদের পক্ষ থেকে? এবং তারাই হিদায়াত প্রাপ্ত। 5 ওয়াক্ত নামাজি ব্যতীত, শিরক মুক্ত থাকা ব্যতীত, তাওহীদ ছাড়া, মুওয়াহিদ একত্ববাদী ছাড়া এই পৃথিবীতে আর কেউ হিদায়াত প্রাপ্ত নয়। যতই ভালো লোক হোক, যতই ভদ্র লোক হোক, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে ভদ্র নয়, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে ভালো লোক নয়, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে হিদায়াত প্রাপ্ত নয়, যে আল্লাহর ঘর মসজিদ ছাড়া অন্য কোনো ঘরে ডাব, নারকেল, মোমবাতি, আগরবাতি নিয়ে যায়, মুশকিল কুশা আহসান হতে যায়, মনোবাসনা পূরণ করতে যায়, ছেলে সন্তান কামনায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এদের মধ্যে কেউ হেদায়েত প্রাপ্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন আমানু, যদি তোমরা ঈমান আনো, বিমিসলি মা বিহি ফাকাদ ইহতাদাউ, অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছো তারাও যদি সেরূপ ঈমান আনে তবে নিশ্চয় হিদায়াত পাবো। সুতরাং শিরক মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আলিম পাড়ার মানুষ, আল্লাহ ক্ষমা করে দেবে। তোমার জানা, ব্যভিচার, মদ, সুদ, ঘুষ আজকেই সমাপ্ত করো। যদি তুমি সমাপ্ত না করতে চাও তবে তুমি কতদিন বাঁচবে সেটার নিশ্চিত হয়ে নাও। যদি নিশ্চিত হয়ে যেতে পারো মৃত্যুর আগে ঠিক হয়ে যাও। আর যদি মনে করো কবে মরবে তা জানো না, তবে রবের পক্ষ থেকে তোমার জন্য ডাক আছে। ও আলিম পাড়ার মানুষ, ধনী ও দরিদ্র, খেটে খাওয়া ও উচ্চ বিলাসী, উচ্চ শিক্ষিত, ও আলিম পাড়ার দরিদ্র পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে, ও আলিম পাড়ার ধনী পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে তোমার রব ডেকে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আলিম পাড়ার মানুষ, তীব্র গতিতে আল্লাহর ক্ষমার দিকে ও আল্লাহর জান্নাতের দিকে যাও, যার বিস্তৃত আসমান সমূহ জমিনের সমান, যা প্রশস্ত, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আলিম পাড়ার অপরাধীরা, বাংলার জমিনের অপরাধীরা, আমি নিজেকে এখান থেকে বাদ দিয়ে বলছি না, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। ও তারা যারা তোমরা নিঃশ্বাস নিতে পারছো, তোমাদের যাদেরকে আমার রব এখন পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছে, তোমাদের জন্য ভালো খবর আছে। যা করেছো করেছো, যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। সংশোধন, ফেরত দেওয়া সম্ভব অথবা অসম্ভব। যাই করে ফেলেছো করে ফেলেছো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা সবাই রবের ক্ষমার দিকে দ্রুত আসো, দ্রুত নিজেকে সংশোধন করো। আমার আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিন, কুল লিইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আলিম পাড়ার ও বেঁচে থাকা মানুষরা, মা ও বোনেরা, ভাইয়েরা, আলিম পাড়ার পুরুষ ও নারীরা, আলিম পাড়ার বিবেকবান মানুষরা, ধনী ও দরিদ্ররা, তোমাদের রব তোমাদেরকে বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। আলিম পাড়ার মানুষরা, ও ঘুষখোর সুদখোররা, ও যুবক বৃদ্ধ জানাকারীরা, ও জালেমরা, ও বেনামাজি কাফের মুশরিকরা, ও অন্যায়কারীরা, ও মুনাফিকরা, ও ধোঁকাবাজরা, যা করেছো করেছো, তোমাদের রব তোমাদেরকে জিন্দা রেখেছে। এটা ওনার পক্ষ থেকে তোমাদের জন্য এই পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত। বেঁচে আছো মানেই ক্ষমা চাওয়ার সুযোগ আছে, বেঁচে আছো মানেই সংশোধনের সুযোগ আছে। দরিদ্র রিক্সা চালাও, তুমি হতাশ,
না, তোমার বেঁচে থাকা তোমার জন্য কত বড় নিয়ামত, যেদিন অপরাধ সংশোধন না করে মারা যাবা সেদিন তুমি বুঝতে পারবা। রব রহমাতুল্লাহ, ও ইবাদ, যারা তোমরা আল্লাহর বান্দা আছো, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দেবে সকল গুনাহ। বলো তো সকল গুনার মধ্যে কোন গুনাহটা বাদ যায়? না, শিরক বাদ যাবে না। কেন বাদ যাবে? আপনি ক্ষমা চেয়ে নিচ্ছেন না। চিরস্থায়ী জাহান্নামী কোন মুশরিক? যে মুশরিক ক্ষমা না চেয়ে মারা গেছে। মানে কি আপনি বুঝেননি? মানে শিরক কত বড় অন্যায় আমি একটু এক্সপ্লেইন করি। আমি শেষ করে ফেলবো, কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে। খুব সিম্পলি একটু এই আলিম পাড়ার মানুষকে একটা এক্সপ্লেনেশন দিই, কেমন? দেখেন, শিরক সবচেয়ে বড় অপরাধ কেন জানেন? মানে একটা মানুষ যদি মুশরিক থাকে আর সে শিরক অবস্থায় মারা যায়, বিচারের দিন তার কোনো ক্ষমা নাই। আর কি নেই? তার আর কোনো ক্ষমা নেই। মানে কোনো ক্ষমা নেই, কারণ মুশরিক অবস্থায় মারা গেছে। আর যদি কারোর ভিতরে শিরক না থাকে, কি না থাকে, কিন্তু সে অন্যায় অপরাধী মারা গেছে, বিচারের দিন চিরস্থায়ী জাহান্নামী হবে না। চিরস্থায়ী কি হবে না? জাহান্নামী হবে না। এবার আসেন, শিরক ক্ষমা করেন আল্লাহ কখন? বলেন তো কখন? মানে মরা ব্যক্তির শিরক আল্লাহ ক্ষমা করেন। মানে একটা লোক মরে যাওয়ার সময় মুশরিক অবস্থায় মরছে, এর আর কোনো উপায় নাই, এর আর কোনো কি নাই। কিন্তু পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, জানাকারী হবে, মদখোর, মুশরিক, কিন্তু অপরাধ যেটাই হোক, সে যেহেতু বেঁচে আছে, ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? আল্লাহ। তাহলে এই আমি কেন বললাম যে এই নিঃশ্বাস, এই হায়াত পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত? এবার বুঝতে পারছেন? আপনারা যারা এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন? মানে এই যে আমি বলছি আল্লাহ ক্ষমা করবে না শিরক, এছাড়া সবকিছু ক্ষমা করবে। কার জন্য? মৃত ব্যক্তির, যার ফলাফল আসবে শিরক অবস্থায় যে আসবে তার। তো যদি এরকম হয় যে আল্লাহ শিরক ক্ষমা করবে না, তাহলে এই মক্কার কাফের মুশরিকরা যারা মুসলমান হয়েছে, তারা মুসলমান কেন হয়েছে? তাহলে আগে তো মুশরিক ছিল, তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শিরক মুক্ত হয়েছে, তখন কি হয়ে গেছে? তারা সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ ওদের ব্যাপারে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদা, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আলিম পাড়ার মানুষ, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তবে এগুলো মৃত ব্যক্তির জন্য নয়। বুঝতে পারছি? এই আয়াত মরা মানুষের লাগে কোনো কাজে আসবে না, জেতা মানুষের কাজ। কোন মানুষের কাজ? আল্লাহ কি বলছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, নিজেদের প্রতি জুলুম, নিজেরা অন্যায়তে মেতে উঠেছো, আল্লাহর অনুগ্রহ হতে হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে। এই যে সমস্ত বাংলা কথাটা, এইবার সমস্তর ভিতরে কোন গুনাহটা নাই বলেন তো একটু? হ্যাঁ, সব আছে, সব। দেখছেন, আল্লাহ এটাই বলতেছে, ইয়াগফির, ক্ষমা করবে, যুনুবা জামিআ, যত গুনাহ আছে। যদি সে আল্লাহর ক্ষমার প্রতি আস্থা রাখে, আল্লাহর দয়ার প্রতি আস্থা রাখে, এবং ওই অপরাধ থেকে মুক্ত হয়ে বলে যে তিনি ক্ষমাকারী, আমাকে তিনি ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, আমি অনুতপ্ত, আমি আর ওই ভুলে যাব না। আল্লাহ বলছে যে একবার সব গুনাহ ক্ষমা করে দেব। কেন ক্ষমা করবে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, দেখেন আপনাদেরকে কি বলবো বলেন, এই 60 বছর 70 বছর বয়স আপনার, কারো 20-22 বছর। আমার কাছে প্রশ্ন আসে, যুবক বলে, হুজুর আমার এই 23 বছর বয়সে আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? যুবক, তোমাকে বলতে চাই, এভাবে বললে তোমার বাকিগুলা ক্ষমা হয়ে যাবে, এটা আমি জানি, কিন্তু আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহর ক্ষমার প্রতি প্রশ্ন করলে এটা ক্ষমা হবে কিনা আমি জানি না। কারণ আল্লাহ বলতেছে যে নিরাশ হওয়া সবচেয়ে বড় গুনাহ। মানে আল্লাহ যে ক্ষমা করবে, এটা থেকে নিরাশ হওয়া বড় গুনাহ। উনি সব গুনাহ ক্ষমা করবে যদি ওনার ক্ষমার প্রতি আস্থা রাখা এবং ফিরে আসো। একটা আয়াত শোনাবো এই ব্যাপারে। আচ্ছা, জামশেদ ভাই বললে কি হবে নাকি? কে বলতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, পর্দার আড়ালের দিনী বোনরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সেহের, জাদু, বেনামাজি, জেনা, ব্যভিচার, স্বামীর হক নষ্ট, স্বামীর পিতামাতার হক নষ্ট, বাবা মায়ের হক নষ্ট, নিজের ইজ্জত সম্মান, এই সমাজটাকে কলুষিত করা ছেলে এবং মেয়েদেরকে বলি তোমরা ভালো হয়ে যাও। তোমাদের রব বলছে ইল্লা মান
تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما তবে যে তওবা করে অপরাধ থেকে ফিরে আসে ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেয় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলিম পাড়ার মানুষ কেমন রব পেয়েছো তুমি অপরাধ নিয়ে চিন্তা করো হ্যাঁ তোমার চিন্তা ভালো তবে তুমি নিরাশ হয়ো না তুমি যদি তোমার অপরাধ থেকে একদম সরে আসো একদম প্রপার সরে আসো যে যা হয়েছে খালাস পিছনের কিছু আই কান্ট ফিক্স এনিথিং আমি পিছনে যা করে আসছি আই কুড নট ফিক্স দ্যাম আমি এগুলো ফিক্স করতে পারবো না আমি এগুলো সংশোধন করতে পারবো না হোয়াট ক্যান আই ডু আই ক্যান অ্যাভয়েড দ্যাম ইন ফিউচার আমি এগুলোকে এড়িয়ে যেতে পারি আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভালোবাসা কার ভালোবাসা আল্লাহ তাই বলতেছে ইল্লা মান তাব যে ফিরে আসে অপরাধ থেকে তওবা করে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা এবং ঈমান আনে সৎ কাজ সম্পাদন করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে নেকিতেই পরিবর্তন করে দেবেন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা আর তিনি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا আর যে তওবা করে অপরাধ থেকে ও সৎ কাজ করে সে তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয় আমি আমার আজকের বক্তব্য শেষ করব একটা হাদিস বলে হাদিসটা যদি আলিম পাড়ার মানুষ মনোযোগ সহকারে শুনে হয়তো আগামীকাল থেকে তাদের জীবনে সলাৎ গুরুত্ব রাখবে জানা ব্যভিচার মদ জুয়া ঘুষ সুদ মারামারি অন্যায় অবিচার জিদ অহংকার এগুলো থেকে ফিরে আসার হালকা একটু সাহারা পাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কি করেছেন বলতে শুনেছেন قال الله আল্লাহ তাআলা বলেন কে বলেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান আচ্ছা আদম সন্তান কি শুধু পুরুষ মহিলাও যারা উভয় লিঙ্গ মানে যাদেরকে হিজল তমাল বলা হয় ওনারা সবাই আল্লাহর বান্দা তাহলে ওনাদের প্রতি রোজা ফরজ ছেলে জন্ম দিতে পারবে না মেয়ে জন্ম দিতে পারবে না গর্ভবতী অথবা জনক বা গর্ভধারণী হতে পারবে না কিন্তু মানুষ কেন অনেকেই তো আছে যারা হিজল তমাল না কিন্তু বাচ্চা হয় না ওটা ঠিক ওরকমই শুধু একটা জায়গায় ওনারা মানে ওনাদের হয়তো এই জিনিসটা ওনাদের অসুখ আমরা বলবো অসুখ আমরা কি বলবো অসুখ যেমন কারো কিডনি নাই কারো ব্রেন স্ট্রোক করে কারো হার্ট অ্যাটাক করে কারো লিভার ক্যান্সার হয় এরকম ওনাদের একটা অসুখ যে বাবা হওয়া অথবা মা হওয়া একটা অসুখ ওনাদের বাকি আমার ভাই আমার বোনরা বুঝে আসছে না শোনা মানে এটা বুঝেন যখন আল্লাহ বলে যে হে আদম সন্তান মানে এরা সবাই আদমের সন্তান কে বলছে কি বলছে হে আদম সন্তান ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে ও আমার ক্ষমা পাওয়ার আশায় থাকবে গফারতু লাক আমি তোমাকে ক্ষমা করে দেব আলা মা কানা ফীকা ওয়ালা উবালি আল্লাহ বলছেন কি জানেন আল্লাহর কথা কত স্ট্রং আপনি জানেন বলছেন যতক্ষণ তুমি ডাকবা ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাইবা ক্ষমা করে দেব কেন ক্ষমা করবে তিনি বলছেন যে আলা মা কানা ফীকা ওয়ালা উবালি তোমার গুনাহ যত অধিক হোক এতে আমি পরোয়াই করি না লা ইলাহা ইল্লাল্লাহ
মানে আপনি যতক্ষণ ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আর করব না। আল্লাহ বলছে যে আলা মা কানা ফিক, যতই হোক তোমার গুনাহ, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না, ক্ষমা করে দেবো তোমাকে। কে কি করবে আমি ক্ষমা করবো। আল্লাহ ক্ষমা করলে কেউ কিছু করতে পারবে? ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। উফ, আলিম পাড়ার মানুষ যদি একটু অনুধাবন করো, দেখো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার অপরাধের পরিমাণ, গুনাহের পরিমাণ যদি আসমানের মেঘমালার পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা আস্তাগফিরতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক ওয়ালা উবালি, আসমানের মেঘমালা পর্যন্ত অপরাধ যদি ক্ষমা চাও, ক্ষমা করে দেবো, কারো পরোয়া করি না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, ইয়া আল্লাহ ক্ষমা করো আমাদের, ইয়া আল্লাহ ক্ষমা করো আমাদের। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, হে আদম সন্তান, এই পুরো জমিনটা ভর্তি করা যদি অপরাধ নিয়ে আসো, আর আল্লাহ যদি তোমার সাথে তোমার এই অপরাধের মধ্যে শিরিক না দেখে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তুমি এই পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে আসবে। আলিম পাড়ার মানুষ আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভালোবাসো। ছেলে সন্তানের মোহে আল্লাহর দাওয়াতকে অস্বীকার করো না। ছেলে সন্তানের মোহে আল্লাহর এই দয়ালু ভাবকে প্রত্যাখ্যান করো না। ছেলে সন্তান, স্ত্রী, দুনিয়ার মোহে আল্লাহর এই অনুগ্রহকে তোমরা প্রত্যাখ্যান করো না। জেনে নাও আলিম পাড়ার মানুষ, ইয়াউমা লা ইনফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কোনো কাজে আসবে না তোমার সম্পদ আর তোমার সন্তান। ফাইযা জাআতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন পলায়ন করবে মানুষ তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার পিতা ও তার মা থেকে। আলিম পাড়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াল্লাহি তোমার 60 বছরের দাপট আলিম পাড়ার হওয়ার কারণে, বাংলাদেশের গাজীপুরের হওয়ার কারণে তুমি নিজেকে আজকে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে বলে মুসলিম দাবি করতে পারো। জেনে রাখো, মৃত্যুর পরে তোমার আমল নামা যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে, সেদিন তুমি মুসলিম বলে বিবেচিত হবে কিনা হাদিস তা বলে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে? কেন আল্লাহর সাথে নাফরমানি করো? তোমার দেওয়া 2 হাত কার দেওয়া এই পিঠ লাগিয়ে ফজরে ঘুমাও? কার দেওয়া 2 পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও? কার দেওয়া 2 চোখে নগ্নতা দেখো? কার দেওয়া 2 হাতে পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াও? কার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি জানি না আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে কিছু শিখাতে পেরেছি কিনা, তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। ওয়াল্লাহি যেদিন আপনারা নামাজ পড়বেন, সেদিন আমার চট্টগ্রাম থেকে আসার বেনিফিট দেখা দিবে। যেদিন আপনি 1 ওয়াক্ত নামাজ পড়বেন, ওই ওয়াক্তের সওয়াব আমার কাছে আসবে। সারা রাত যদি এখানে বসে ওয়াজ করি আর আপনি নামাজি না হন, ওয়াল্লাহি আমার এই চিটং থেকে 20 ঘন্টার জার্নি, আমার এই সুন্দর জীবন, আল্লাহর দেওয়া এই নিয়ামতের একটা দিন, একটা রাত পার হওয়া একেবারে বেকার হয়ে দাঁড়াবে। 25-30 হাজার টাকা এরা দিবে, গাড়ি নিয়ে নেবে, তেল খরচ, টোল খরচ, ড্রাইভার খরচ, এদেরও থাকলো না, আমারও থাকলো না। আবার জীবনের একটা দিনও হারিয়ে গেল স্ত্রী সন্তান ছাড়া। আপনি এখানে 10টা-8টা থেকে বসে আছেন, এই 4 ঘন্টা আপনার পুরো জীবনের সবকিছুর বিনিময়ে ফিরিয়ে আনতে পারবেন না যদি নামাজি না হন। শুধু শুধু এই 4 ঘন্টা আপনি ব্যয় করেছেন। আমি জামশেদ মজুমদার অল্প জ্ঞানে বলতে পারি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার অপরাধ আপনাকে আস্তে আস্তে আপনার অপরাধ আপনার খারাপ লাগবে ইনশাআল্লাহ।
আপনি বড় বোকামি করবেন যদি আপনি বলেন আগে ভালো হবেন পরে নামাজ পড়বেন। কারণ আল্লাহ বলছে যে আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ